এই বয়সে আর চোখ চলে না, পিঠেগুলো সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এভাবে যদি পিঠেগুলো পুড়ে যায় তাহলে আজ আমি পিঠা বিক্রি করব কিভাবে? এটা দেখে হারুন ও আকাশ শ্যামলী পিসির কাছে যায়। ঠাকুমা, আপনি চিন্তা করবেন না, আমার মা খুব সুন্দর পিঠা বানাতে পারে। আমি মাকে ডেকে আনছি, মা তোমার সব পিঠা বানিয়ে দেবে। আরে না না বাবা আকাশ, থাক, তোর মা এখন রেগে আগুন হয়ে আছে। এখন পিঠা বানাতে বললে আমাকেই উনুনে পুড়িয়ে দেবে। আরে ঠাকুমা, আপনি ভয় পেয়েন না, তেমন কিছুই হবে না। চলেন, মাকে বুঝিয়ে বললে ঠিক মা বুঝবে। ঠাকুমা চলেন, আমাদের সাথে আমাদের বাড়িতে যাই। বাবা চলো। এরপর আকাশ শ্যামলী পিসিকে তাদের সাথে করে নিয়ে বাড়িতে যায়। আমি আর এক মুহূর্ত এই সংসারে থাকবো না। আমি এক্ষুনি চলে যাব বাপের বাড়িতে। আমার পক্ষে আর এই বাড়িতে সংসার করা সম্ভব না। মা, রাগ করো না, দেখো ঠাকুমা এসেছেন, উনার চোখে সমস্যা, উনি পিঠা বানাতে পারছেন না। তুমি যদি আজ ঠাকুমাকে পিঠা বানিয়ে দাও তবে আমরা কিছু চাল ও পিঠা পাবো। গিন্নি, শেষবারের মতো আমার কথাটা শোনো। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আর অলসতা করব না। তুমি শুধু একবার শ্যামলী পিসির পিঠাগুলো বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, শুধু শ্যামলী পিসির জন্য আমি পিঠা বানিয়ে দিচ্ছি, কিন্তু কাল থেকে যদি তুমি কাজে না যাও তবে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব। এরপর সেলিনা খুব যত্ন করে চালের গুঁড়ো মেখে চিতই আর দুধপুলি পিঠা বানাতে শুরু করে। পিঠার গন্ধে চারিদিক ম ম করছে। বাহ সেলিনা, তোর হাতের পিঠার গন্ধে তো আমার পেট ভরে যাচ্ছে। তোর পিঠা তো একদম তুলোর মতো নরম। তুই যে এত সুন্দর পিঠা বানাতে পারিস সেটা তো আমি আগে জানতাম না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।